গল্পের শুরুতে একটা স্পেসশিপ দেখানো হয়, মানে একটা মহাকাশ। আর এই স্পেসশিপে একটা ছেলে থাকতো তার বাবা মার সাথে। ছেলেটার নাম উইলিয়াম। উইলিয়ামের বাবা মা দুজনেই সায়েন্টিস্ট ছিল, আর তারা এই স্পেসশিপের মধ্যে থেকে বিভিন্ন গ্রহ থেকে নানান ধরনের উদ্ভিদের স্যাম্পল কালেক্ট করত। উইলিয়ামের মা এসব উদ্ভিদ নিয়ে নানান ধরনের গবেষণা করত, যার মধ্যে অনেক উদ্ভিদ ছিল বিষাক্ত, আর সেগুলো দিয়েই নানান ধরনের ওষুধ আর অ্যান্টিবায়োটিক বানাতো উইলিয়ামের মা। তারা যখন তাদের মিশন শেষ করে পৃথিবীর দিকে রওনা দেয়, তখন হঠাৎ করে মহাকাশে থাকা অ্যাস্টেরয়েডের সাথে ধাক্কা খায়, আর এ কারণে উইলিয়ামের রুমের জানালার কাঁচ ভেঙে যায়। আর তাই উইলিয়াম তাড়াতাড়ি ইমার্জেন্সি পডে ঢুকে পড়ে। আর এই পডটি এমনভাবে সেট আপ করা ছিল যে কোনো বিপদ হলেই সেটা স্পেসশিপ থেকে বাইরে ছিটকে যাবে, আর সেটাই হয়। কিন্তু উইলিয়াম দেখে কিছুক্ষণ পরেই স্পেসশিপটা ব্লাস্ট হয়ে যায়। যদিও তার বাবা মা একটা এসকেপ পডে ঢুকে গিয়েছিল, তার আগেই কিন্তু উইলিয়াম এখানে তার বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়, কারণ এই স্পেস পডগুলোর আলাদাভাবে তেমন কোনো কন্ট্রোল ছিল না। আস্তে আস্তে পডগুলো আলাদা হয়ে দূরে যেতে থাকে। উইলিয়ামের পডটা একটা গ্রহে এসে ল্যান্ড করে, আর সাথে সাথে পডে থাকা একটা রোবট বের হয়ে আসে, যার নাম বাক। আর বাক এমন ভাবে প্রোগ্রাম করা যাতে সে মানুষকে নতুন নতুন গ্রহে সার্ভাইভ করতে সাহায্য করতে পারে। কিছুক্ষণ পর তারা দুজন পড থেকে বাইরে বের হয়ে আসে। তার আগে বাক বাইরের আবহাওয়া স্ক্যান করে জানিয়েছিল যে এই গ্রহে মানুষ খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারবে। বাইরে এসে উইলিয়াম মন খারাপ করেছিল। সে তার বাবা মাকে খুঁজতে চায়, কিন্তু এই পডগুলো একবার ল্যান্ড করলে আর উপরে উঠতে পারে না। বাক তখন পড থেকে একটা ডিভাইস বের করে, যেটা আসলে এক প্রকার রেডিও সিগন্যাল পাঠাতো, আর এটা অনেকটা সাহায্য চাওয়ার মতো। যতক্ষণ এটা অন থাকবে, আশপাশ দিয়ে যাওয়া যে কোনো স্পেসশিপ এই সিগন্যালটা পেলে তাদেরকে উদ্ধার করতে আসবে। বাঘ তখন পড থেকে সব খাবার পানি এবং প্রয়োজনীয় জিনিসগুলো বাইরে বের করে। সে ভাবতে থাকে কিভাবে সবকিছু খরচ করলে সব থেকে বেশি দিন এখানে সার্ভাইভ করা যাবে। বাঘ খেয়াল করে উইলিয়ামের মন খারাপ, তাই সে উইলিয়ামকে একটা বক্স দেয়। সেই বক্সের মধ্যে উইলিয়াম একটা ক্যামেরা খুঁজে পায়, আর সেটা দিয়ে উইলিয়াম কিছু পাথরের ছবি তুলতে থাকে। কিন্তু হঠাৎ করে সে খেয়াল করে এই পাথরগুলো নড়ছে, আর কিছুক্ষণ পর সে বুঝতে পারে আসলে এটা কোনো পাথর নয়, বরং এই গ্রহের এক ধরনের প্রাণী। আর সেই ভয়ঙ্কর প্রাণীটা তাদের পথ ভেঙে ফেলে, এমনকি উইলিয়াম আর তার বাঘকে তাড়া করতে শুরু করে। উইলিয়াম কিছুটা দূরে এসে একটা পাথরের পেছনে লুকাতে থাকে, কিন্তু দেখা যায় এটাও আসলে সেই এক ধরনের একটা প্রাণী। তাই তখন বাঘ উইলিয়ামকে নিয়ে দ্রুত পালাতে থাকে। তারা দুজনে এসে একটা গুহায় আশ্রয় নেয়। যেহেতু এই প্রাণীগুলো তাদের পথ নষ্ট করে ফেলেছে, তাই রেডিও সিগন্যালে সেই জিনিসটা বাঘ নিজের শরীরে ফিট করে নেয়। রাত কাটানোর জন্য তারা সেই গুহা থেকে বের হয়ে একটা উঁচু পাথরের ওপর ঘুমায়। পরের দিন সকালে উইলিয়াম একটা ছোট্ট কিউট প্রাণী দেখতে পায়, কিন্তু সে ছবি তুলতে যাওয়ার সময় বাঘ সেটাকে টেনে দূরে ফেলে দেয়, কারণ বাঘ ভয় পাচ্ছিল। এখানকার প্রাণীর ব্যাপারে তারা কিছুই জানে না, আর তাই কোনো প্রাণী যেন উইলিয়ামের ক্ষতি করতে না পারে। এরপর তারা দুজন খাবার খোঁজার জন্য সেখান থেকে বের হয়ে পড়ে, আর যাওয়ার সময় তারা রাস্তায় অনেক ধরনের প্রাণী দেখতে পায়, যেগুলো আমাদের পৃথিবী থেকে একদমই আলাদা। তারা ছিল যেমন সুন্দর তেমনই অদ্ভুত। তারা অনেক দূর হেঁটে আসার পর একটা সুন্দর জায়গায় এসে পৌঁছায়। এটা দেখতে অনেকটা জঙ্গলের মতো ছিল। এরপর তারা যখন জঙ্গলের আরো গভীরে আসে, তখন দেখা যায় চারপাশে অনেক সুন্দর গাছপালা, আর এখানে খাওয়ার জন্য যথেষ্ট পানিও ছিল। তাই বাঘ উইলিয়ামকে একটা চকলেট দিয়ে সেখানে অপেক্ষা করতে বলে, আর নিজে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে। উইলিয়াম যখন একা অপেক্ষা করছিল, তখন তার সামনে একটা অদ্ভুত প্রাণী আসে, যেটা অনেকটা কুকুরের মতো দেখতে। আর কিছুক্ষণ পর সেখানে আরো 3টা প্রাণী আসে, যারা এই ছোট্ট প্রাণীটাকে তাড়া করছিল। উইলিয়াম তখন ঠিক করে এই প্রাণীগুলোর হাত থেকে সে কুকুরের মতো প্রাণীটাকে বাঁচাবে, কিন্তু তখনই সেখানে ওই ভয়ঙ্কর প্রাণীগুলোর মা চলে আসে। উইলিয়াম ভাবে এদের মাকে তার হাতে থাকা চকলেটটা দিয়ে পোষ মানাবে, কিন্তু তার আগেই কুকুরের মতো প্রাণীটা চকলেটটা খেয়ে ফেলে। এরপর আর কি, ভয়ঙ্কর প্রাণীগুলো উইলিয়াম আর কুকুরটাকে তাড়া করে। উইলিয়াম কোনো মতে কুকুরটাকে কোলে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। কিছু দূর আসার পর তার সাথে বাঘের দেখা হয়। বাঘ তখন দৌড়াতে দৌড়াতে বুদ্ধি করে একটা দড়ির সাহায্যে বিশাল প্রাণীটাকে ফেলে দেয়, আর উইলিয়াম আর কুকুরটা বেঁচে যায়। বাঘ তখন কুকুরের মতো ওই নতুন প্রাণীটার একটা নাম দেয়, নামটা হলো ফ্লাশ। উইলিয়াম ফ্লাশকে তাদের সাথে রাখতে চায়, কিন্তু বাঘ তাকে অপ্রয়োজনীয় মনে করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এর কারণে উইলিয়ামের মন খারাপ হয়ে যায়। ঘুমানোর আগে সে বসেছিল, আর বসে বসে সে ওই ক্যামেরাতে তার সারা দিনের কালেক্ট করা উদ্ভিদ আর প্রাণীদের স্যাম্পল দেখতে থাকে। আর তখন হঠাৎ অদ্ভুত রকমের কিছু
কিছু জোনাকি পোকা তার সামনে দিয়ে উড়ে যায়। বাঘ তখন উইলিয়ামকে সাহায্য করে এই জোনাকি পোকাগুলোর ছবি তোলার জন্য। এতে উইলিয়াম অনেক খুশি হয়ে যায়, আর এটা দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে। বাঘের তখন আর মাত্র 50% ব্যাটারি হেলথ ছিল। পরদিন সকালে উইলিয়াম আবার নতুন কিছু প্রাণীর ছবি তুলতে শুরু করে, আর তখন বাঘ আর উইলিয়াম বিশাল আকারের কিছু গোবরে পোকা দেখতে পায়। উইলিয়াম দেখে একটা পোকা মাটিতে উল্টো হয়ে পড়েছিল, আর তখন সে তার নাকের ওপর থাকা হুইসেল দিয়ে শব্দ করছিল। এতে অন্য পোকাগুলো এসে তাকে সাহায্য করে। এটা দেখে উইলিয়াম বেশ অবাক হয় যে এই ভিন গ্রহের পোকাগুলো কত সামাজিক। অনেকক্ষণ হয়ে গেছে উইলিয়াম কিছু খায়নি, তাই তার অনেক ক্ষুধা লেগেছিল। আর বাঘ উইলিয়ামকে তখন অনেকগুলো ফল খেতে দেয়, কিন্তু উইলিয়ামের সেখানে থাকা কোনো ফলই তেমন একটা ভালো লাগে না। আর তখন সেখানে ফ্ল্যাশ চলে আসে। উইলিয়াম ফ্ল্যাশকে দেখে অনেক খুশি হয়। ফ্ল্যাশ তখন উইলিয়ামকে একটা ফল খেতে দেয়, আর এটা খাওয়ার পর উইলিয়ামের এটার টেস্ট অনেক ভালো লাগে। কিন্তু সেটা খাওয়ার পর সেখানে বাঘ চলে আসে, আর সে আবার ফ্ল্যাশকে তাড়িয়ে দেয়। ঘর বানানোর জন্য উইলিয়াম কিছু কাঠ জোগাড় করে, কিন্তু কাজ করার সময় আবারও ফ্ল্যাশ তার সামনে চলে আসে, আর তারা দুজন একসাথে খেলতে শুরু করে। উইলিয়াম তখন কাজ থেকে ফাঁকি দিতে বাঘকে মিথ্যা বলে ফ্ল্যাশকে নিয়ে ঘুরতে বের হয়। উইলিয়াম আর ফ্ল্যাশ মিলে একটা গোবরে পোকার ছবি তুলছিল। এমন সময় পোকাটা উল্টে পড়ে, আর তার নাকে থাকা হুইসেলটা ভেঙে যায়। এটা দেখে উইলিয়াম পোকাটার হুইসেল আবার কোনোভাবে ঠিক করে দেয়। এতে পোকাটা অনেক খুশি হয়। আর এরপর ফ্ল্যাশ আর উইলিয়াম একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে অনেক মজা করতে থাকে। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার কারণে বাঘ উইলিয়ামকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে উইলিয়ামকে খুঁজে পায়। বাঘকে দেখে ফ্ল্যাশ একটা জায়গায় লুকিয়ে পড়ে। বাঘ উইলিয়ামকে বলে, চলো আমরা ফিরে যাই। কিন্তু উইলিয়াম তখন ভুল করে একটা বিষাক্ত গাছের পাতায় হাত দিয়ে ফেলে, আর সাথে সাথে তার সারা শরীর নীল হতে শুরু করে। এটা দেখে ফ্ল্যাশ সাথে সাথে সেখান থেকে দৌড়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে, আর বাঘ আশেপাশে এই বিষের অ্যান্টিডোট খুঁজতে শুরু করে। কিন্তু উইলিয়ামের অবস্থা সময়ের সাথে সাথে আরো খারাপ হচ্ছিল। তার পুরো শরীর নীল হতে শুরু করে, এমনকি একটা সময় পর জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে ফ্ল্যাশ এতক্ষণ যেটা খুঁজছিল সেটা পেয়ে যায়। আসলে ফ্ল্যাশ খুব ভালোভাবেই জানতো ওই বিষের অ্যান্টিডোট কিসে ছিল, তাই সে একটা গাছ মুখে করে নিয়ে উইলিয়ামের কাছে আসে, আর সেটার রস উইলিয়ামকে খাইয়ে দিলে সাথে সাথে সে সুস্থ হয়ে যায়। আর এটা দেখে বাঘের ফ্ল্যাশের ওপর বিশ্বাস হয়, তাই সে ফ্ল্যাশকে তাদের সাথে আসার অনুমতি দেয়। কিন্তু সেদিন সবাই অনেক ক্লান্ত হওয়ার কারণে ঘুমিয়ে পড়ে। পরের দিন উঠে উইলিয়াম দেখে ফ্ল্যাশ একটা পাথরে পরিণত হয়েছে। এটা দেখে সে কিছুই বুঝতে পারছিল না। তখন বাঘ বলে, ফ্ল্যাশ এখন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তার শরীর পরিবর্তন হচ্ছে। আর কিছুক্ষণ পর দেখা যায় ফ্ল্যাশের চারপাশের আবরণ ফেটে একটা নতুন রূপ বের হয়ে এসেছে। সে আগের থেকে সাইজে বেশ বড় হয়েছে, আর উইলিয়াম তাকে এই অবস্থায় দেখে অনেক খুশি হয়। এরপর তারা সবাই মিলে সেখানে থাকা জিনিসপত্র দিয়ে অনেক সুন্দর ঘর বানিয়ে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে আবহাওয়া খারাপ হতে শুরু করে। ফ্ল্যাশ উইলিয়ামকে কিছু একটা বোঝাতে চাচ্ছিল, কিন্তু উইলিয়াম তার ইশারা বুঝতে পারছিল না। সে বলছিল আমরা ঘরের ভেতর সুরক্ষিত থাকব, কিন্তু ফ্ল্যাশ সেখান থেকে চলে যায়। এরপর উইলিয়াম দেখে সেখানে থাকা সব গাছ নিজেদেরকে গুটিয়ে ফেলেছে, আর হঠাৎ করে সেখানে প্রচন্ড শিলাবৃষ্টি হতে শুরু করে। একটা সময় শিলাবৃষ্টির আকার বড় হতে হতে বিশাল পাথরের সাইজে পরিণত হয়। আর এটা থেকে বাঁচার জন্য বাঘ তার এনার্জি শিল্ড অ্যাক্টিভ করে দেয়, কিন্তু এর ফলে তারা শিলার হাত থেকে বেঁচে গেলেও বাঘের ব্যাটারি অনেক ডাউন হয়ে যায়। এরপর সকাল হলে দেখা যায় শিলাবৃষ্টি থেমে গেছে, সব গাছপালা তাদের শাখা প্রশাখা আবার মেলে দিয়েছে, আর ফ্ল্যাশও সেখানে চলে এসেছে। কিন্তু বাঘ তখন উইলিয়ামকে বলে, আমার ব্যাটারি অনেক ডাউন হয়ে গিয়েছে, আর তাই রেডিও সিগন্যাল নিয়মিত পাঠানোর জন্য আমাকে স্লিপ মোডে চলে যেতে হবে। তুমি ফ্ল্যাশের সাথেই থাকো, কারণ সে এই গ্রহ সম্পর্কে অনেক কিছু জানে, আর আমি আশা করি ফ্ল্যাশ নিশ্চয়ই তোমাকে দেখে রাখবে। এটুকু বলে বাঘ স্লিপ মোডে চলে যায়, আর তারপর উইলিয়াম বাঘকে সেফ রাখার জন্য একটা গুহায় এনে রেখে দেয়। কিন্তু বাঘের যে ব্যাটারিগুলো ছিল সেগুলো সব ওই পডের সাথে সেই মরুভূমি অঞ্চলে পাথরের দানবদের মধ্যে থেকে গেছে। আর উইলিয়াম ঠিক করে সে যে করেই হোক বাঘের ব্যাটারিগুলো ফেরত আনবে। কিন্তু ফ্ল্যাশ এই কাজটাকে অনেক বিপজ্জনক মনে করে, তাই সে উইলিয়ামকে থামানোর চেষ্টা করে। কিন্তু উইলিয়ামের জন্য বাঘকে আবার আগের মুড়ে ফিরিয়ে আনাটা অনেক জরুরি ছিল, তাই সে ফ্ল্যাশের কথা না শুনে ব্যাটারি আনার জন্য সেই অঞ্চলে যায়। তখন ফ্ল্যাশ উইলিয়ামের নিরাপত্তার কথা ভেবে নিজে ব্যাটারি আনতে যেতে থাকে। উইলিয়াম তাকে থামাতে যাবে, এমন সময় একটা পাথরের দানব জেগে যায়, আর সেটা দেখে উইলিয়াম আবার কাছের একটা গুহায় লুকিয়ে পড়ে। এদিকে ফ্ল্যাশ তখন ওই পাথরের দানবগুলোর মধ্যে আটকা পড়ে যায়। তারা ফ্ল্যাশের ওপর হামলা করে, আর এতে সে আহত হয়ে যায়। দানবগুলো ফ্ল্যাশকে মেরে ফেলতে যাবে, ঠিক সেই সময় উইলিয়াম সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং গুহার মধ্যে নিয়ে আসে। কিন্তু ফ্ল্যাশ তখন অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই উইলিয়াম তাকে একটা স্ট্রেচারে বয়ে নিয়ে তাদের আস্তানার উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় একটা
জায়গায় এসে উইলিয়ামের পায়ে নিচের মাটি ভেঙে সে একটা গর্তে পড়ে যায়। গর্তটা অনেক বেশি গভীর ছিল, তাই উইলিয়াম একা একা কিছুতেই সেখান থেকে বের হতে পারছিল না। এদিকে ফ্ল্যাশ নিজেও অনেক দুর্বল থাকায় সে উইলিয়ামকে সাহায্য করতে পারছিল না। আর যখন কোনো রাস্তা ছিল না তখন উইলিয়াম ওই গুহার মধ্যে গোবরে পোকার সেই বিশেষ হুইসেল দেখতে পায়। হয়তো কখনো কোনো পোকা এর মধ্যে পড়ে মারা গিয়েছিল আর তাই এখানে থেকে গেছে। আর উইলিয়াম তখন সেই শিং দিয়ে জোরে হুইসেল বাজায়। আর এটা শুনে পোকাগুলো মনে করে তাদের কোনো সঙ্গী বিপদে পড়েছে, তাই তারা গুহার কাছে চলে আসে। কিন্তু ভেতরে উইলিয়ামকে দেখে তারা সাহায্য না করে সেখান থেকে ফিরে যাচ্ছিল। কিন্তু তখন সেখানে সেই পোকাটা দাঁড়িয়ে যায়। সেই গোবরে পোকাটা উইলিয়ামকে সাহায্য করে আর সে গর্ত থেকে উপরে উঠে আসে। এরপর সে ফ্ল্যাশকে নিয়ে বাঘের কাছে চলে আসে, কিন্তু এখনো সে বাঘকে নর্মাল মোডে আনার কোনো ব্যবস্থা করতে পারেনি। এজন্য সে সিদ্ধান্ত নেয় যতদিন বাঘ আবার আগের মতো না ফিরে আসবে ততদিন সে ফ্ল্যাশের সাথে এই গ্রহে টিকে থাকার লড়াই করবে। এরপর আমাদেরকে 10 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে উইলিয়াম এখানে থাকতে থাকতে এই জঙ্গলের সব নিয়ম কানুন শিখে গিয়েছে, একটা টারজানের মতো। আর ফ্ল্যাশও আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছিল। উইলিয়াম এখনো তার সেই ক্যামেরা দিয়ে এখানকার নতুন নতুন প্রাণীদের ছবি তুলে রাখে, যাতে সে পৃথিবীতে ফিরে গেলে সবাইকে এই ছবিগুলো দেখাতে পারে। এরপর রাতের বেলা উইলিয়াম আকাশে একটা স্যাটেলাইট দেখতে পায়। তখন সে মনে করে বাঘ হয়তো জেগে গেছে, কারণ সে বলেছিল যখনই গ্রহে কোনো স্যাটেলাইট আসবে তখন সে জেগে যাবে। কিন্তু তখন ফ্ল্যাশের সাথে এসে সেই পরিবর্তন হওয়ার প্রক্রিয়াটা আবার শুরু হয়, আর তাই সে আবারও পাথর হয়ে যায়। তাই উইলিয়াম একাই বাঘকে চেক করার জন্য সেই গুহায় চলে আসে আর সে বাঘকে ডাকতে থাকে, কিন্তু বাঘ কোনো সাড়া দেয় না। উইলিয়াম লক্ষ্য করে এতদিন এক জায়গায় থাকার কারণে বাঘের শরীরে শ্যাওলা এবং ছোট ছোট উদ্ভিদ হয়েছে, আর এখন তার সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেছে। অর্থাৎ বাঘ এখন চাইলেও আর অন হতে পারছে না, এমনকি রেডিও সিগন্যালও পাঠাতে পারবে না। আর তাই তখন উইলিয়াম ঠিক করে এবার যেভাবেই হোক তাকে বাঘের ব্যাটারিগুলো আনতে হবে, তা না হলে এই স্যাটেলাইট গ্রহের পাশ থেকে চলে গেলে হয়তো আর কখনো সে পৃথিবীতে ফিরতে পারবে না। তাই উইলিয়াম তখন সেই গোবরে পোকার পিঠে উঠে পাথরের দানবগুলোর এলাকায় চলে আসে, আর সে অনেক সাবধানে তাদের মাঝখানে আসে। উইলিয়াম যখন একটা ব্যাটারি খুঁজে পায় সে শব্দ না করে ব্যাটারিটা তোলার চেষ্টা করে, কিন্তু তখন একটা পাথরের দানব জেগে যায়। উইলিয়াম গোবরে পোকার পিঠে উঠে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু আশেপাশে থাকা সব দানবরা তখন নানানভাবে তার উপর হামলা করতে থাকে। একটা দানব উইলিয়ামকে খেয়ে ফেলতে যাচ্ছিল, এমন সময় ফ্ল্যাশ এসে তাকে বাঁচায়। ফ্ল্যাশ এখন আগের থেকে আরো অনেক শক্তিশালী হয়ে গেছে। উইলিয়াম, ফ্ল্যাশ আর গোবরে পোকা নিজেদেরকেও দানবদের এলাকা থেকে বাঁচিয়ে আস্তানায় ফিরে আসে। উইলিয়াম তখন তার উদ্ধার করা ব্যাটারিটা বাঘের শরীরে লাগানোর সাথে সাথে বাঘ অন হয়ে যায়, আর তাদের গ্রহের কাছেই থাকা স্যাটেলাইটটা সাথে সাথে সিগন্যাল পেয়ে যায়। আর খুব তাড়াতাড়ি একটা উদ্ধারকারীর দল তাদেরকে নেয়ার জন্য এই গ্রহে এসে নামে। উইলিয়াম অনেক খুশি ছিল, সে ফ্ল্যাশকেও তার সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ফ্ল্যাশ তার নিজের গ্রহ ছেড়ে কোথাও যেতে চাচ্ছিল না। এজন্য উইলিয়াম বাধ্য হয়ে ফ্ল্যাশকে বিদায় জানিয়ে রেস্কিউ শিপে উঠে পড়ে। অবশেষে উইলিয়াম তার বাবা মার কাছে পৌঁছে যায়। তার বাবা মা উইলিয়ামকে দেখে ভীষণ খুশি হয়। উইলিয়াম তখন অনেক এক্সাইটেড ভাবে তার বাবা মাকে ওই নতুন গ্রহ আর বাঘের অ্যাডভেঞ্চারের কথা বলতে থাকে। উইলিয়ামের বাবা মা তাদের ছেলের সাহস আর বুদ্ধি দেখে অনেক প্রাউড ফিল করে। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।